আমার পিছনে কি দেখছেন বুঝতে পারছেন? আরে এটা বাঘ। আমরা আজ শিবের মাথায় জল ঢালতে যাব। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই তো? হ্যাঁ। তাহলে আমরা সবাই কোথায় যাচ্ছি? শিবে জল ঢালা, সেটা বলো। আরে আমি তো আমি এরকম করে বলতে চাইছিলাম যে আমরা জল ঢালতে যাচ্ছি ভুইপতলায়। আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর স্কিপ করবেন না। তাহলে আমরা আমাদের যাত্রা শুরু করছি। আমরা কে কে যাচ্ছি? আমি, বাবার মা। চলুন তাহলে আমরা যাই ভুইপতলা শিবের মাথায় জল ঢালতে। ভোলে বম তারক বম। হ্যাঁ, আমরা বেরিয়ে পড়ছি আস্তে আস্তে। এই বাসটা একটু লম্বা, তুমি একটু ভুলে দে। হ্যাঁ, তো আমরা এবার যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে। বল ভোমে, সরি বম ভোলে। চলো এগো ভোলে বম তারক বম। ভোলে বম তারক বম, 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 ভোলে বম। হর হর মহাদেব। আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ভুইপতলার রাস্তায়। আমি আর ওম হাঁটছি, এগিয়ে যাচ্ছি। হ্যাঁ চলুন, আমরা চলে যাই ভুইপতলায়। আর আমরা বলি সবাই ভোলে বম তারক বম। হ্যালো হ্যালো, ভোলে বম তারক বম। ভোলে বাবা কি যাই। এ বাবা, কি লেগে যাচ্ছে রে। লাগো কিছু। ভোলে বম তারক বম, 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 ভোলে বম তারক বম। ওম নমঃ শিবায়। বলে বম তারক বম, বলে বম তারক বম, বলে বম তারক বম। ওম নমঃ শিবায়। আজকে আমরা ভুইপতলার পথে, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আজকে আমরা এসেছি জল ঢালতে। ওম হেঁটে হেঁটে যাচ্ছে, বাকে জল নিয়েছে। ভুইপতলাতে শুধু আমরা নয়, এখানে প্রচুর ভক্তজনের সমাবেশ ঘটে। পুরো শ্রাবণ মাস জুড়ে প্রচুর ভক্তেরা আসে বাবার মাথায় জল ঢালতে। আমরা আমাদের ভুইপতলার কাছাকাছি এসে গেছি, বাবার মাথায় জল ঢালবো। আসুন আপনাদের সঙ্গে আমরাও যাই ভুইপতলায়। ওম এবার ছুটতে শুরু করেছে। এখানে অনেক বাচ্চারা এসেছে যারা কিন্তু বাবার মাথায় জল ঢালছে। দাঁড়া, পড়ে যাবে, জলটা পড়ে যাবে। দাঁড়া, ওদের পুজো হয়ে গেছে। দাঁড়া, দাঁড়া রে আকাশ, দাঁড়া না। এই আমাদের বাবা ভুইপনাথের মন্দির। ওম কিন্তু ভুইপনাথের মন্দিরে প্রবেশ করে গেছে। আসুন আমরাও যাই।
আমরা দাঁড়িয়ে আছি। এবার আমরা প্রবেশ করব ভেতরে। ভেতরে অনেকে পুজো দিচ্ছেন, আমরাও যাব, আমরাও পুজো দেব, বাবার মাথায় জল ঢালবো। অনেকে পুজো দিয়ে বেরিয়ে আসছেন, অনেকে পুজো দিতে ঢুকছেন। দেখুন এই আমাদের ভুইপুরনাথ। ওম নমঃ শিবায়। জয় বাবা ভুইপুরনাথ। আমরা কিন্তু খুব সকাল সকালই পুজো দিতে এসে গেছি, তার জন্য হয়তো ভিড়টা কম রয়েছে। যত বেলা বাড়বে তত কিন্তু ভক্তজনের লাইন পড়ে যায় এখানে। ঠাকুরমশাইয়ের ভেতরে প্রবেশ করছেন, একজন ঠাকুরমশাই অলরেডি আছেন ভেতরে, তিনি পুজো করিয়ে দিচ্ছেন। দেখুন কতজন এখানে বাবার মাথায় জল ঢালছেন এবং তাদের মনস্কামনা জানাচ্ছেন এবং পুজো দিচ্ছেন। জয় বাবা ভোলেনাথ। এবার আমাদের পুজো শেষ হয়ে গেছে, এবার মা ধূপকাঠি জ্বালাচ্ছে। প্রচুর বাচ্চারা নিজেদের মতো খেলে বেড়াচ্ছে, ভক্তজনেরও সমাগম ঘটছে। আস্তে আস্তে যত বেলা বাড়বে এখানে কিন্তু ভিড় বাড়তে থাকবে। বহু দূর দূরান্ত থেকেও মানুষজন আসেন এখানে, বাবার দর্শন করেন এবং পুজো দেন, শিব ঠাকুরের মাথায় জল ঢালেন। অনেক বাচ্চারাও আসেন, বড়রাও আসেন, আপনারা দেখছেন। আস্তে আস্তে কিন্তু এখানে দেখুন লাইন পড়ছে, আস্তে আস্তে প্রচুর লোক এখানে আসেন বাবার দর্শন করতে। তো আমিও একটু ধূপ দেখাচ্ছি শিব মন্দিরের সামনে। তো আমি যজ্ঞের জায়গাটায় আমি বসাতে পারছিলাম না, তাই আমি আর একটা নতুন ধূপকাঠি স্ট্যান্ড বানিয়েছে, ওখানে আমি লাগিয়েছিলাম। তো দেখছেন এখানে অনেকেই এসছেন ঠাকুরকে ধূপ দেওয়ার জন্য, জল ঢালার জন্য। কেউ কেউ আবার এসছে যে মনস্কামনা পূরণ করারও জন্য। বাচ্চারা এসেছে ভিড় করে, তাদেরকে একটু প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে। সবাই এসেছে বাবার মন্দিরে। ছোট ছোট বাচ্চারাও দেখুন কেমন আনন্দ করছে। আর আমিও ওই আর কি মন্দির চত্বরে আসলে ঘুরছিলাম। আর দেখছেন এখন লাইন আস্তে আস্তে এখন লাইন তৈরি হয়েছে, আগে ছিল না আমরা যখন এসেছিলাম, কিন্তু এখন হয়ে গেছে। আর এখানে শিব মন্দিরে লেখা আছে সপ্তম শিবম সুন্দরম, হর হর মহাদেব। আজকের মতো আমরা ভুইপুরনাথ মন্দির দর্শন এখানেই শেষ করছি। হর হর মহাদেব। জয় বাবা ভুইপুরনাথ। হর হর মহাদেব।